প্রজেক্ট ওয়ার্ক করব সরাসরি লাইভ ক্লাস, যেটাতে আমাদের প্রথমে থাকবে আমাদের গিগের ফেভারিট বাড়ানোর জন্য। অর্থাৎ আমরা যে ফাইবার অ্যাকাউন্ট করছি, ফাইবার অ্যাকাউন্টটাতে আমরা যেরকম বিভিন্ন ফেসবুকে বিভিন্ন বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর ওইগুলো থেকে লাইক কমেন্ট বা লাইক ফেভারিট টাইপের কিছু পাই, লাভ রিয়েক্ট পাই, ঠিক ওইরকমভাবে গিগের আমরা ফেভারিটটা বাড়াবো। আর হচ্ছে বায়ার রিকোয়েস্ট কীভাবে দিতে হবে তা দেখাবো, আর পরবর্তীতে আমরা মার্কেটিংয়ে চলে যাব। তো এই দুইটার জন্য আমরা স্ক্রিন কি দেখা যাচ্ছে ভালোভাবে? হ্যালো, জিও স্যার, জিও দেখা যান। আচ্ছা ওকে। তো আমরা এখন দেখি ওই গিকটাকে আমরা একটু পাবলিশ করে দিই। একটা মিনিট ওয়েট। আচ্ছা, প্রথমে যেটা দেখবো হচ্ছে গিগের ফেভারিট কিভাবে বাড়াতে হয়। তো গিগের ফেভারিট বাড়ানো হচ্ছে গিগের একটা লাভ রিয়েক্টের মতো অপশন আছে, ওইটা বাড়ানো। ওইটা যদি আমরা কি করি, গিগকে বিভিন্ন জায়গায় শেয়ার দিতে হবে, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার দিতে হবে, এবং গিগে বিভিন্ন ক্লিক আসতে হবে। তো তাহলে গিগটা কি থাকবে, র্যাঙ্কে থাকবে। অর্থাৎ তোমার গিগটাকে যদি সার্চ বারে বা ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে বা প্রথম 10 পেজের মধ্যে রাখতে হয়, বা ভালো লেভেলে তোমার গিগটাকে রাখতে হয়, তখন র্যাঙ্কে রাখার জন্য তোমাকে ওইটা করা উত্তম কাজ। তো আমরা প্রথমে ওইটা একটু পাবলিক দিয়ে দিই। একটা মিনিট, এটা পাবলিক করাই আছে, জাস্ট আমাদের 2-3টা কাজ করতে হবে। ফাইবার তার ডেস্কগুলোতে আপডেট নিয়ে আসছে, বুঝে গেছে? এই জন্য এখানে রেড সাইন দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে সেভ। আমি এগুলো গিক তো আমরা আগেই দিয়েছি, জাস্ট ওটা আমি সেভ দিয়ে দিতে জাস্ট পাবলিশটা করে ফেলি। ইটস ওকে ওকে। তো আমরা গিকটাকে দেখি। আমাদের এটা আগে পোস্ট করে রাখা ছিল, এখন আমরা গিকটাকে পাবলিক করব। সো আমাদের প্রথমে দেখো আমাদের যে প্রোফাইল অপশন আছে, আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। গিকটা একটু সেভ হয়ে যাক, একটু অপেক্ষা করুন। আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যদি কোনো সময় প্রবলেম করে একটু কাইন্ডলি মাইক্রোফোনটা ওপেন করে বলে দিবেন। গিকটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন
গিগে অ্যাক্টিভ হওয়ার পর ওই গিগে আপনি জাস্ট ক্লিক করেন। এই গিগে ক্লিক করার পর গিগে আসার পর দেখেন যে এটা হচ্ছে আপনার একটা গিগ। ওই গিগটির যেটা আছে গিগটাকে কি করতে হবে, গিগটাকে ফেভারিট বাড়াতে হবে। অর্থাৎ গিগের কিছু ওই গিগের লিঙ্কটা আপনি নেবেন, গিগের লিঙ্ক নিয়ে তারপর কপি করবেন। কপি করার পর আপনাকে কি করতে হবে, ফেসবুকে ঢুকতে হবে। তো আমরা ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢোকার পর একটু কাজ করতে হবে, দেখাই ওইটা আপনাদেরকে। এই কাজটা একবারে সহজ, জাস্ট আমি গ্রুপটার নাম বলে দেবো, ওই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। জয়েন হয়ে কাজটা করবেন। এখানে দেখবেন হাজার হাজার ফ্রিল্যান্সার আছেন, যারা নতুন আছেন পুরাতন আছেন, সবাইকে কাজটা করতে হয়। অর্থাৎ আপনি গিগ মেক করার পর গিগের লিঙ্কটা নেবেন, শেয়ার লিঙ্ক নিতে পারেন, অথবা আপনার উপর থেকে এই লিঙ্কটা নিতে পারেন, নিয়ে কপি করবেন। কপি করে সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন। সোশ্যাল মিডিয়াতে ঢুকে যে সার্চ অপশন আছে না, সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে আসার পর কি লিখতে হবে আমি বলি, এখানে বিভিন্ন ফাইবার গিগ এক্সচেঞ্জ, ফাইবার গ্রুপের নাম লিখে নেন, ফাইবার গিগ এক্সচেঞ্জ, ফাইবার গিগ এক্সচেঞ্জ গ্রুপস। ওকে, তো ওই ধরনের গ্রুপসগুলোতে আমরা জয়েন হব, ফাইবার গিগ এক্সচেঞ্জ গ্রুপসগুলোতে। তো ধরেন এখানে আসছি, এখানে এসে লিখবো জাস্ট কি ফাইবার গিগ এক্সচেঞ্জ, গিগ এক্সচেঞ্জ বা ফেভারিট যে কোনো এটা লিখতেই হবে। গিগ এক্সচেঞ্জ লিখে সার্চ দেবেন। তো অনেক সময় আছে ফাইবার গিগ এক্সচেঞ্জ অথবা ফাইবার গিগ ফেভারিটও লিখতে পারেন, অথবা দেখেন ফাইবার গিগ ফেভারিট। আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। জাস্ট হচ্ছে কি আপনি তারটাতে গিয়ে লাভ রিয়েক্ট দিবেন, সে আপনারটাতে এসে লাভ রিয়েক্ট দিবে, তারপর স্ক্রিনশট দিয়ে দিবেন। ওই রকমভাবে কাজটা করতে হয়। দেখেন এখানে আসার পর আমরা কি করি, ফাইবার গিগ এক্সচেঞ্জে দেখো গ্রুপসে আসে। গ্রুপসে আসার পর দেখেন এই সবগুলো হচ্ছে কি ফাইবার গিগ এক্সচেঞ্জের গ্রুপ। তাইলে আমরা এটাতে জয়েন্ট হই, ওইটাতে জয়েন্ট হই। এটা পেন্ডিংয়ে আছে, এটা জয়েন হওয়ার জন্য বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করতেছে, ফেভারিট দিস গিগস, ওকে। তারপর হচ্ছে নিউ সেলার, আপনি নিউ সেলার সাবমিট করে দেন। আর ওইটাতে তো জয়েন হয়ে গেছেন, তাইলে ওইটাতে ক্লিক করি ভিজিট গ্রুপস। তো ভিজিট গ্রুপসে আসি, আসার পর আমরা দেখি ওইটা হচ্ছে পাবলিক গ্রুপ, এর জন্য এটাতে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। যেমন ধরেন এখানে আসবেন, এখানে এসে কী করবেন, কমেন্টে এসে লিখবেন যে কি ফেভারিট মাই গ্রুপ, ফেভারিট মাই গিগ, আই উইল ডু সেম ফর ইউ, আই উইল ডু সেম ফর ইউ দিয়ে কী করবেন, দিয়ে প্রপোর্শন দিয়ে আপনার গিগের লিঙ্কটা দিয়ে দেবেন, দিয়ে এরকমভাবে দিয়ে দেন। দেখেন তাহলে কী করবে, অনেকে এসে আপনার এটাতে লিঙ্কে ক্লিক করবে, আপনার লিঙ্কে ক্লিক করে দেখেন আমি লিঙ্কে ক্লিক করে যাই। আপনার লিঙ্কে ক্লিক করার পর আপনার গিগের একটা ফেভারিট অংশ থাকবে। আচ্ছা আমরা অন্যজনের একটা ক্লিক করি, তাইলে আমরা বুঝতে পারবো। নিজেরটা বুঝতে অসুবিধা হয়, আমরা অন্যেরটা দিয়ে করি। ধরেন দেখেন কি আমরা তার গিগটা ওপেন করছি, দেখেন এখানে একটা লাভ রিয়েক্ট আছে। ওই লাভ রিয়েক্টটাতে কী করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে জাস্ট কী করতে হবে, দেখেন লাভ রিয়েক্ট দেওয়ার পর অংশটা চেঞ্জ হয়ে যাবে, ওইটা লাল হয়ে যাবে। দেখেন লাল হয়ে গেছে, ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওটা ফোন দিয়েও করতে পারবেন, আবার কম্পিউটার দিয়েও করতে পারবেন, বুঝে গেছে? ফোন দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়ে করতে পারবেন। এরকম ফেভারিটটা দিয়ে দিবেন, ফেভারিট দিয়ে তো ওইটার স্ক্রিনশট নিয়ে দিবেন। ওই স্ক্রিনশটটা জাস্ট দিয়ে দিলেই হবে বায়ারকে বলতে কি এখানে ফেসবুকে যারা আছে, অর্থাৎ আপনাদের মতো নতুন যারা আছে তারা এরকমভাবে করবে। স্যার বুঝছি না, আবার কখন তা। ওকে ওয়েট, আমি বলছি হচ্ছে কি সবাই ওই বিভিন্ন ধরনের গ্রুপসে জয়েন হবা, ফাইবার গিগ এক্সচেঞ্জ গ্রুপ। ওইখানে তোমার গিগের লিঙ্কটা কপি করবা, কপি করে গিয়ে জাস্ট লিখবা কি, আমি নোটপ্যাডে দেখিয়ে দিই, জাস্ট লিখবা হচ্ছে ফেভারিট, FAVOURIT, ফেভারিট মাই গিগ, ওকে। ফেভারিট মাই গিগ মানে এই লাভ রেকটা দেওয়ার জন্য। আই উইল ডু সেম ফর ইউ, আই উইল ডু সেম ফর ইউ। তো এটা করার পর হচ্ছে কি জাস্ট তুমি তারটাতে ক্লিক করবা। ধরো আমরা এখানে একজন একটাতে ক্লিক করছি, ফেসবুকে গেছি,
ফেসবুক থেকে ধরো এটাতে আমরা ক্লিক করছিলাম, আর অন্যটাতে যাই আরো ভালো হবে। ধরো ওইটাতে আমরা তার ওইটাতে ক্লিক করছি, ক্লিক করে তার ওইটাতে ঢুকছি, ঢুকে কি করছি, তার এখানে একটা ফেব্রিক লাভ রিয়েক্ট দিছি। ধরো একটা দিয়ে দিছি এই লাভ রিয়েক্টটা, পরে ওইটার স্ক্রিনশট নেবো। যারা কম্পিউটার আছে কম্পিউটার দিয়ে লাইট শট দিয়ে নেবা, আর যারা তোমার মোবাইল দিয়ে আছে মোবাইল দিয়ে জাস্ট স্ক্রিনশটটা নেবা, ওই অংশটুকুর স্ক্রিনশটটা নেবা, নিয়ে ওইটার লিঙ্কটা বা স্ক্রিনশটের ইমেজটা দিয়ে দেবা। দেখো আমরা আপাতত একটা লিঙ্ক মেক করি, লিঙ্ক দিলে আর কি ইজিলি হয়ে যায়। আর ইমেজ নিলে তোমাকে ইমেজ দিতে হবে আর কি গিয়ে। আচ্ছা আমরা এটার আরো কাজ করতে পারি, যেমন অংশটুকু আমরা ইয়েস স্যার স্ক্রিনশটটা কার কাছে দিতাম? দেখাইতেছি, যার দেখাইলাম, যারে ফেভারিট দিবাই তারে দিবাই। দেখো আমরা ডেস্কটপে নিয়ে সেভ করি এটা, স্ক্রিনশট এক্সচেঞ্জ 1, ওকে E1 দিলাম, তারপর হচ্ছে সেভ, ওকে সেভ দিয়ে দিছি। এখন দেখো আমরা কারে করছিলাম ওইটা, ওই তার ওইটাতে করছিলাম, তাইলে তার রিপ্লাইতে যাব। ওকে তার রিপ্লাইতে গিয়ে দেখো ডান, ওকে ডান, নাও ইয়োর টার্নস, ডান নাও ইয়োর টার্নস। এখন তুমি যে করছো এটা প্রুফ দাও তাকে, প্রুফ দেওয়ার জন্য ক্যামেরাতে এটা আছে ভিডিও ফটোসে ক্লিক করো, তোমার যে স্ক্রিনশটটা আছে ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দাও, বুঝা গেছে? ইমেজটা অ্যাড করে দাও, ইমেজটা অ্যাড করে দিয়ে তারপর এন্টার ক্লিক করো। দেখো ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে, তারপর তুমি এন্টার ক্লিক করো, তখন দেখো যে কি ওইটা চলে যাবে। এন্টার ক্লিক করলো, ওইটা তার কাছে চলে গেছে। এখন সে কি করবে, সে তোমারটাতে এসে ওইরকমভাবে দেখো ডান নাও ইয়োর টার্নস, সে তোমারটাতে আসবে, এসে তোমাকে এরকম ফেভারিট দিবে, ওই যেরকম ফেভারিট তুমি তাকে দিছো সে এরকমভাবে তোমার গিগে আসবে, তোমার লিঙ্কে ক্লিক করে এসে তোমাকে দিয়ে দেবে। ঠিক ওইরকমভাবে এখন যারা আসো সবাই একজনে আরেকজনেরটা করবা, ওকে? আমি 5 মিনিট সময় দিচ্ছি, যারা যারা গিগ তৈরি করছো সবাই একজন আরেকজনেরটা ফেভারিট দাও। রেডি? ওকে গ্রুপসে সবাই লিঙ্ক শেয়ার করো প্রত্যেকের গিগের, আর পরবর্তীতে একজনে আরেকজনকে দাও, পরে আমরা বাইরে রিকোয়েস্ট দেখাবো। কাজটা কি ইজি না হার্ড? আচ্ছা স্যার, এটা কি তো ওখান লাগবো না কিটা? বুঝি নাই। আমরা কি তো ওখান করা লাগবো না কিটা? এখন করে ফেলো, এখন করে ফেলো। ওর সমস্যা তো স্যার আমরা এই কই বে বা কাউন্ট নিব আর না না, এক ওয়াইফাই ভিতরে হলে করার দরকার নাই, বাসায় গিয়ে করবা পরবর্তীতে। ওটা বেটার স্যার। ওকে আমি বলছিলাম যে, আমি তো গতদিন বলছিলাম যে কম টাকার এমবি করে নিয়ে আসবা, এমবি করে নিয়ে মানে আসবা। এমবি না ওয়াইফাই দি কানেক্ট এরা কইলো না সবার আছে করতাম কিটা? যাদের এমবি আছে তারা করে ফেলো, 2 মিনিট সময় দিচ্ছি। আগে প্রথমে গ্রুপে লিংক শেয়ার করো, আর পরবর্তীতে শুরু করো। আর প্রতিদিন যেটা করছো, সবার গিগ লিংক টাইম কই বুঝি নাই। তারা লাইব্রেরি দিতাম, তারা ইও কই গিগ লিংক টাইম কই গিগ লিংক গ্রুপে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও একজনে আরেকজনকে, দেও। পরবর্তীতে ক্লিক করে করে ঢুকে গিয়ে দিয়ে দিবা। আর প্রতিদিন কিটা করতে হবে, এভরিডে তোমার গিগের লিঙ্কটা, ওকে এভরিডে গিগ লিঙ্ক মাস্ট শেয়ার অন ইয়োর ফেসবুক, মাস্ট শেয়ার অন ইয়োর ফেসবুক আইডি। প্রতিদিন কি করবা, তোমার গিগটা ফেসবুক আইডিতে শেয়ার দিবা, ওকে? সারাগো দিয়া রে দেবা। এই তো ঠিক আছে, সানি দিছে, ঠিক ওরকম ভাবে সবাই দাও, একজন আরেকজনকে দাও। গ্রুপে প্রথমে শেয়ার করো, তারপর ওই এখানে ক্লিক করে ওই লিংকে ক্লিক করো, ক্লিক করলে দেখবা পাবা ওই ফেভারিট অংশটা পাবা, ওইটা দিয়ে তোমাদের তো আর স্ক্রিনশট লাগবে না, একজন আরেকজনকে দিলেই হবে, আর অন্যান্যদেরকে দিলে স্ক্রিনশটটা দিবা। স্যার 2 মিনিট স্যার, আমরা টাইম দিই, আমরা ওটা করি। ওকে ওকে আমি টাইম দিচ্ছি, 10 মিনিট না 5 মিনিট টাইম দিছি, কাজ করো।
প্রতিদিন মিনিমাম 30 মিনিট সময় রাখবা গিগ এক্সচেঞ্জের জন্য। সবাইকে দিতে হবে প্রতিদিন, রাত্রে হোক আর দিনে হোক 30 মিনিট সময় গিগ এক্সচেঞ্জ করবো। অর্থাৎ গিগের যত বেশি ফেভারিট বাড়বে তত গিগ র্যাঙ্কে থাকার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে মানে বেস্ট ট্রিক্স গিগ র্যাঙ্কে রাখার জন্য। অথবা ডিরেক্ট প্রোফাইল লিঙ্ক শেয়ার করো। প্রোফাইল লিঙ্ক শেয়ার করলে প্রোফাইলের কাছে যে তোমার গিগটা পাবা, গিগের এখানে ফেভারিট লাভ রেক দিলেই হবে। তার কোনকে বুঝ না, দেখো মেসেজ দিছইন বুঝাইফা কোথায়? স্যার মিটেল মেসেজ। ও স্যার কার কাছে দেবো এখন? ওই ফেসবুক গ্রুপসে দিয়ে দাও, বা ফেসবুক গ্রুপসে দাও অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। বুঝে গেছে? স্যার maybe 2 মিনিট। ওকে, তোমার গ্রুপে তুমি দাও, যার গ্রুপে যেটা আছে ওইটাতে দাও। আচ্ছা, তাইলে আমাদের গিগ এক্সচেঞ্জের জন্য যে কথাগুলো, ওইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা এখানে আসো। ইনক্রিজ গিগ ফেভারিট, তারপর ফাইবার গিগ এক্সচেঞ্জ গ্রুপ, ফাইবার গিগ ফেভারিটস, ফেভারিট মাই গিগ, আই উইল ডু সেম ফর ইউ। তারপরে আরও লিখতে পারো কি দেখো, আরও লিখতে পারো তোমার ডান। তুমি তারটা করার পর কি লিখবা? ডান, নাও ইয়োর টার্নস, নাও ইয়োর টার্নস। ওকে, দিয়ে কি করবা? স্ক্রিনশট লিঙ্ক দিয়ে দিবা। স্ক্রিনশট লিঙ্ক। ওকে, যারা গিগ কমপ্লিট করছো তাদেরকে কনগ্রেটস এবং ধন্যবাদ সঠিকভাবে কাজ করার জন্য। স্যার আমরা ইয়োর মাঝে গিগের মাঝে কয়টা লাভ রিয়েক্ট পাইছি আমরা কিলা দেখতাম? ওইটা পরবর্তীতে দেখতে পারবা। তোমার গিগের ইমপ্রেশন বাড়তেছে কিনা ওইটা চেক করলে বুঝতে পারবা। ইমপ্রেশনের অপশন আছে না, ব্রাউজার থেকে ঢুকবা। আচ্ছা, আমি ওইটা এখন ওইগুলো ডিলিট করে দিই। আমরা বায়ার রিকোয়েস্টের জন্য কাজ করব। এখন হচ্ছে বায়ার রিকোয়েস্ট, তো মার্কেটিং ওইগুলো আমরা পরবর্তীতে করব, এজন্য ওইগুলো নিচের দিকে নিয়ে নিই। এখন হচ্ছে আমরা বায়ার রিকোয়েস্টের জন্য কাজ করব, কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সব কি কমপ্লিট? সবার কি কমপ্লিট হয়েছে? হ্যালো, মোটামুটি শেষ। ঠিক আছে স্যার, আমার অন্য আচ্ছা আমি দেখাই, তুমি আরো ইজিলি করতে পারবা। দেখাই, প্রথমে যেটা করতে পারো, ওই তোমার যে প্রোফাইল আছে না, প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবা। প্রোফাইলের লিঙ্কটা দিলে তখন তোমার যে গিগগুলো আছে গিগগুলা ইজিলি দেখা যাবে। জি বলো। ক্লাসটা রিপিট করলে ভালো হবে। ক্লাসটা প্রসেসিংটা রিপিট করলে ভালো হবে। প্রসেসিংটা রিপিট? আচ্ছা আমি বলি। রিপিট হচ্ছে, দেখো আমি কিভাবে বলি। অর্থাৎ তুমি তোমার যে প্রোফাইল আছে, প্রোফাইল ফোন দিয়ে যারা করবা তারা প্রোফাইলের লিঙ্কটা দিবা। প্রোফাইলের লিঙ্কটা দিলে আরও ইজিলি করা যায়। দেখো, প্রোফাইলের লিঙ্ক দিবা, দেওয়ার পর ওইটা কী করবা, ফেসবুকে গিয়ে বা তোমার কোনো ফ্রেন্ডের কাছে তুমি শেয়ার দিলা। সাপোজ শেয়ার দেওয়ার পর ওইটা আসার পর ওই গিগ লিঙ্ক আছে না, আমরা তো ফেসবুক থেকে বের হয়ে গেছি, ফেসবুকে হলে আরও বেটার হতো। হচ্ছে ফেসবুকে রাখি, ধরো আমরা ফেসবুকে শেয়ার দিছি কোনো জায়গায়, ধরো আমাদের পার্সোনাল প্রোফাইলের কোনো জায়গায় আমরা শেয়ার দিছি, তখন সে ওইটা দেখলো। সাপোজ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে করছি, তাই না? হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পর দেখবা যে প্রোফাইলের লিঙ্ক দিবা, একজন আরেকজনকে প্রোফাইলের লিঙ্ক দিলে
তখন দেখবা এখানে তোমার প্রোফাইল থাকবে নিচের দিকে ওই রকম গিগটা দেখে নিচের দিকে দেখবা লাভ রিয়েক্টের মতো অংশটা আছে, বুঝা গেছে? লাভ রিয়েক্টের মতো একটা অংশ থাকবে, ওইটাতে লাভ রিয়েক্ট দিলেই হবে জাস্ট, যারা ফোন দিয়ে করতেছো। আর ব্রাউজার থেকে যদি করো, তোমার ক্রোম ব্রাউজার থেকে, তখন দেখবা কম্পিউটারের মতো দেখাবে। ক্লিয়ার হয়েছে? সবাই কি ক্লিয়ার না এখনো ডাউট আছে? ওকে, তো এখন আমরা দেখো বায়ার রিকোয়েস্ট, কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়। বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য দেখো আমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলে যাওয়ার পর মোর অপশন, মোরে যাওয়ার পর দেখো এখানে বায়ার রিকোয়েস্ট আছে। তো প্রতিদিন আমরা 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো। ফাইবারের রুলস হচ্ছে তুমি প্রতিদিন 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো। এখানে দেখো অ্যাক্টিভ আছে কয়টা, অ্যাক্টিভ আছে 9টা বায়ার রিকোয়েস্ট। তো এই বায়ার রিকোয়েস্টগুলো ওপেন হচ্ছে, আমরা দেখবো একটা একটা করে। আর সেন্ড অফার, আমরা অফার সেন্ড করছি একটা, এখানে দেখো 10 অফার্স লেফট টু ডে, অর্থাৎ তুমি প্রতিদিন 10টা করে 24 ঘন্টার ভিতরে 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো। দেখো এখানে তোমার কাজ রিলেটেড কোনগুলো আছে, দেখো এখানে কাজ রিলেটেড আছে, হ্যালো আই নিড সামওয়ান হু ক্যান এডিট মাই ইউটিউব পেজ, অ্যাড সাম মিউজিক, থাম্বনেলস এন্ড মেক ইট লুক ক্যাচি অ্যান্ড। আচ্ছা, তো অনেক সুন্দর করার জন্য কি হচ্ছে, এখানে তার ইউটিউব পেজটা এডিট করার জন্য বলছে, আর অ্যাড সাম মিউজিক, মিউজিক অ্যাড করার জন্য বলছে। তারপর দেখো প্রথমটা আছে কি, অ্যাকচুয়ালি এ মার্কেটার উইথ এ নাইস লেভেল অফ মার্কেটিং টেকনিক্যাল skill is required and an interview will be organized to be able to know more about the aspirant before giving or him or a job. More details will be explained if interested. তো অনেক ডিটেলস হবে, তারা মার্কেটার খুঁজতেছে তাদের একটা। দেখো এখানে সেন্ড অফার, সেখান থেকে সেন্ড অফার করতে পারবো। এখানে তো 57 অফার পাঠানো হয়ে গেছে, ডিউরেশন 4 দিনের ভিতরে কাজ করতে হবে, বাজেট হচ্ছে $15। এখানে বাজেট ফিক্সড নাই, এখানে বাজেট হচ্ছে $15, 4 দিনের ভিতরে কাজ করতে হবে। এখানে আবার দেখো আই নিড এন এক্সপার্ট মার্কেটার হু শেয়ার মাই অ্যাফিলিয়েট লিঙ্ক ইন রাশিয়ান পিপল, আই উইল গিভ হিম আর 25 to 30 প্রোডাক্ট লিঙ্ক। আমি তাকে 25 থেকে 30টা লিঙ্ক দেবো। বলো কি কোয়েশ্চেন করতেছিলাম, মেবি বলো। হ্যালো, আচ্ছা প্রথমে আমি বায়ার রিকোয়েস্ট দেওয়ার একটা সিস্টেম দেখিয়ে দিই, কিভাবে বায়ার রিকোয়েস্ট আসলে আমাদেরকে টেমপ্লেট রেডি করে রাখতে হবে। কারো সাউন্ড শোনা যায় নাই? জিও স্যার ঠিক আছে। ওকে, একটা টেমপ্লেট দিয়ে দিই, ওইটা সবসময় ব্যবহার করতে পারবা। হ্যালো ডিয়ার, হোপ ইউ আর ওয়েল। I read your project offer. I read your key project offer on Fiverr. I love to do this kind of, তোমার ওই যে লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, যাতে দেখলে বোঝা যায় যে না একদম প্রফেশনাল টাইপের মানুষ ওইটা লিখছে। আই রিড ইউর প্রজেক্ট অফার অন ফাইবার, আই লাভ টু ডু দিস কাইন্ড অফ প্রজেক্ট। ওকে, পরে প্রথম লাইন দিলা, তারপর হচ্ছে কি দিস ইজ অথবা ইটস মি, যে কোনো একটা ব্যবহার করতে পারো। দিস ইজ দিয়ে তোমার নেমটা দেবা। ওকে, তোমার যে নেম আছে ওইটা ব্যবহার করবো। স্যার ওটা কপি পেস্ট মারিলে হইবনি? কপি পেস্ট মারলে হইব, জাস্ট দুই একটা লাইন চেঞ্জ করবো, আমি বলতেছি ওয়েট। দিস ইজ, থ্যাংক ইউ স্যার। দেখো দিস ইজ দিয়ে তোমার নাম দিবা, এ প্রফেশনাল এক্সপেরিয়েন্সড। ওকে, এক্সপেরিয়েন্সড দিয়ে এখানে প্রজেক্টটার নাম দিবা, প্রজেক্ট যেটা আছে ওই প্রজেক্টের নামটা দিবা। যেমন তার যদি ইউটিউব রিলেটেড হয় তাহলে বলবা ইউটিউব এক্সপার্ট। আমি বলতেছি প্রজেক্ট নেম। ওকে, প্রজেক্ট নেম। তো প্রজেক্ট নেম হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারি, এখানে প্রজেক্ট নেম হিসেবে ব্যবহার করতে পারি সাপোজ ইউটিউব নিয়ে কাজ হলে বলবা কি ইউটিউব এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ হলে লেখবা কি সোশ্যাল, মানে সব লেখা লাগবে না, তুমি যেটা লেখার প্রয়োজন ওটা লেখবা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট। অথবা হচ্ছে কি লিখতে পারো এসইও, ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব
এসইও এক্সপার্ট, অথবা লিখতে পারো কি ওয়েবসাইট এসইও, মানে সবটার ক্ষেত্রে সেম। দেখো কিভাবে আমরা লিখবো এটা, ওয়েবসাইট এসইও এক্সপার্ট। দেবা ওই টেমপ্লেট ব্যবহার করে আমরা কিছু রিকোয়েস্টও পাঠাবো, ওয়েবসাইট এসইও এক্সপার্ট। ওকে, তো ওই টাইপের যে কাজ আছে ওই কাজ। ফেসবুক ম্যানেজার হলে ফেসবুক ম্যানেজিং এক্সপার্ট, যেমন ফেসবুক এক্সপার্ট। ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম এক্সপার্ট, টুইটার হলে টুইটার এক্সপার্ট। ওকে, আর বেশি লেখার প্রয়োজন নেই, তোমরা তো বুঝতে পারতেছো, জাস্ট আমাদের প্রজেক্ট নেমটা দিতে হবে। তো দিস ইজ যে তোমার নাম, এ প্রফেশনাল এক্সপিরিয়েন্সড ইউটিউব প্রমোশন বা ইউটিউব এক্সপার্ট দিতে পারো, ইউটিউব প্রমোশন অথবা ইউটিউব এক্সপার্ট যে কোনোটা দিলেই হবে। প্রমোশন, আচ্ছা আমরা প্রমোশন এক্সপার্ট দিলাম। তারপর হচ্ছে কি, তারপর ফুল স্টপ। আই হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ experienced in this sector since 2019. ওকে, 2019। এখন কি করবা, এখন হচ্ছে তোমার সম্বন্ধে কিছু বলছো। প্রথমে হচ্ছে কি তাকে গ্রেটিংস দিছো, তারপর তার যে ওই যে প্রজেক্ট আছে প্রজেক্টটা তুমি ভালোভাবে, আই রিড ইউর প্রজেক্ট ক্লিয়ারলি, প্রজেক্ট অফার হুইচ ইউ ইন্ডিকেট অন ফাইবার। তারপর হচ্ছে কি আই রিড ইউর প্রজেক্ট অফার অন ফাইবার, আই লাভ টু ডু, আমি এই ধরনের কাজ করতে ভালোবাসি, মানে তাকে ইন্সপায়ার্ড করবা। তারপর হচ্ছে কি দিস ইজ তোমার নাম, যেমন ইব্রাহিম হলে দিস ইজ ইব্রাহিম, দিস ইজ তানবীর, দিস ইজ ফাহাদ, দিস ইজ মোহাম্মদ সৌরভ, দিস ইজ মোহাম্মদ, ওরকম দিতে পারো। তারপর হচ্ছে কি আই এম এ প্রফেশনাল এক্সপেরিয়েন্সড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, I have wide range of experience in this sector since 2019. I already complete many projects. I already complete many projects. Okay, I already complete many projects with my beloved and beloved দিতে পারো, অথবা with my respectable buyers, with my respectable buyers. ওকে, এখন দাও ওই কথাগুলো পড়ার পর, ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপের পর সেকেন্ড স্টেপ। এখন থার্ড স্টেপটা কি, থার্ড স্টেপটা আমাদের বর্ণনা করতে হবে তার প্রজেক্ট সম্বন্ধে। যেমন দেখো এখানে আমরা একটা প্রজেক্ট দেখছি, সাপোজ ধরো এখন হচ্ছে দেখো এখানে আমরা অফার লেটারগুলোতে যাই, গিয়ে দেখি প্রজেক্ট আছে। যেমন এখানে বলছে কি আই নিড সামওয়ান হু ক্যান এডিট মাই ইউটিউব পেজ, এর সাম মিউজিক থাম্বনেইলস। তো এখানে দেখো আমরা এখন যেটা করবো তার প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো থার্ড স্টেপ হচ্ছে কি ডেসক্রাইব অ্যাবাউট প্রজেক্ট, ডেসক্রাইব অ্যাবাউট প্রজেক্ট, জাস্ট এই অংশটুকু তোমাকে চেঞ্জ করতে হবে, আর বাকি সবগুলো জায়গায় রাখলে হবে। ডেসক্রাইব অ্যাবাউট প্রজেক্ট। তো তো এখন এইটা কীভাবে লিখবা দেখো, ডেসক্রাইব অ্যাবাউট প্রজেক্টে। তো তুমি আবার লিখতে না ডেসক্রাইব অ্যাবাউট প্রজেক্ট, তুমি লিখবা দেখো ইন ইউর অফার, এটা লিখতে পারো ইন ইউর অফার ইউ ইন্ডিকেট, তুমি নির্দিষ্ট করেছো, অথবা ইন ইউর অফার ইউ সাজেস্ট দিতে পারো, ইন ইউর অফার ইউ অ্যাডভাইস তাও দিতে পারো। আমরা ইন্ডিকেট দিলাম ইন ইউর অফার ইউ ইন্ডিকেট টু ডু দিয়ে কী করবা, টু ডু দিয়ে তোমার ওই যেটা আছে, যেমন এখানে সে বলছে কি এডিট ইউর চ্যানেল, তারপরে হচ্ছে কি অ্যাড থাম্বনেইলস, মেক অ্যাট্রাকটিভ লগোস, সাপোজ ওইরকম বলতে পারো। ওকে, তো ওইগুলা লিখলা। সাপোজ ওইটা হচ্ছে কি ওই টাইপটা হচ্ছে জাস্ট প্রজেক্ট সম্বন্ধে লিখা। পরে হচ্ছে কি, পরে 4 নম্বর স্টেপ, দেখা যাচ্ছে কি না, যদি না দেখা যায় আমাকে একটু জানাবা। পরে 4 নম্বর প্রজেক্ট হচ্ছে ক্লায়েন্ট ফুল 100% স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টস 100% স্যাটিসফ্যাকশন is my main goal. I want to do this project with you and I hope you will select me as your project manager, as your project manager, or as your project. I hope you will select me as your project manager. I'm waiting for your friendly
রেসপন্স, ওয়েটিং ফর ইউর ফ্রেন্ডলি, ওইটা কম্পিউটারে সেভ দিয়ে রাখবা যাতে যে কোনো সময় কাজে লাগাও, কারণ সব সময় তো সেম কথা লিখলে ওদের সময় চলে যাবে, আর তোমার আগে অন্যরা অফার পাঠিয়ে দেবে, কারণ তারা ট্রিক্স জানে, হয়তো তুমি ট্রিক্স জানো না, এই জন্য তোমাকে ওইটা। স্ক্রিনশট একদম আর একটু বাকি আছে, একটু বাকি, তারপরে আমি বলতেছি, ওয়েট, বলবা কি আই এম ওয়েটিং ফর ইউর ফ্রেন্ডলি রেসপন্স, ইফ ইউ হ্যাভ এনি, if you want to ask any question please contact me, if you want to ask any question please contact me on Fiverr, please contact me on Fiverr, okay? পরে দিবা কি একটা গ্রিটিংস দিয়ে দিবা কি, থ্যাংক ইউ, রেকর্ড চলে, থ্যাংক ইউ, ওকে? রেকর্ড চলে, এখন আর স্ক্রিনশট, রেকর্ড চলে। ইয়েস রেকর্ড চলে, এখন স্ক্রিনশট নিয়ে নাও, এখন স্ক্রিনশট নিয়ে নাও ওই অংশটুকু, আমি এটা কপি করলাম, ওকে? শেষ হলে বলবা, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হলে বলবা। ঠিক আছে স্যার। ওকে, এখন দেখো আমরা ওই কাজটা আমরা প্র্যাকটিক্যালি করি, একটা বায়ার রিকোয়েস্টে প্র্যাকটিক্যালি কাজ করে দেখি। তো এই দেখো আমাদের এখানে বায়ার রিকোয়েস্ট আসছে, তো আমরা সেন্ড অফারে ক্লিক করলাম, এখানে হচ্ছে তার বাজেট হচ্ছে $15, 4 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। তো আমাকে বলছে কি, আমি একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমার গিগ থেকে আমি ডেসক্রাইব করতেছি। তো এখানে প্রথমে ওই আমার টোটাল প্রজেক্টটাকে আমি কি করলাম, টোটাল প্রজেক্টটাকে এখানে দেখো, আচ্ছা এনি কোয়েশনস এগুলো, আচ্ছা এগুলো গ্রামাটিক্যাল ধরতেছে, এটা ঠিক করবো আমরা। দেখো এখানে হ্যালো ডিয়ার হুপ ইউ আর ওয়েল, এতটুকু আমার কোনো প্রয়োজন নাই, এখানে নেম লিখবো, নেমের জায়গায় কি করবো, এটা তুলে দেবো, তুমি তো তোমারটা দিয়ে রাখলে আর পরবর্তীতে চেঞ্জ করা লাগবে না, দিস ইজ আফসাদ, ওকে? প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়ে এখানে প্রজেক্টের নাম দিলাম, যেমন ইউটিউব প্রমোশন এক্সপার্ট, তাহলে বাকিগুলো আমরা তুলে দিই, ওকে? ইউটিউব প্রমোশন এক্সপার্ট, তো বাকিগুলো তুলে দেবো এখান থেকে, সেটা হচ্ছে প্রবলেম করতেছে, এখান থেকে আমরা সুন্দরভাবে দিয়ে দিই, এখান থেকে আমরা ব্যাক করে আসি, জাস্ট আমরা দেবো কি ইউটিউব এক্সপার্ট, আর বাকিগুলো আমরা কেটে দেব। প্রজেক্ট নেম, এখানে প্রজেক্ট নেম এটা আমরা কেটে দেব, সুন্দর করে লিখে ফেলবা, জাস্ট এটা তোমার, এটা হচ্ছে একটা টেমপ্লেটটা জায়গায় রাখবা যাতে টেমপ্লেটটা কাজে লাগাতে পারো এনি টাইম, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক এক্সপার্ট, ওকে? তো দিলাম, তুমি এই তিনটার মধ্যে যে কোনোটা রাখলেই হবে, প্রবলেম নাই। তুমি এটাতে দেখো সেন্ড অফারসে আমরা যেটা ব্যবহার করছি, এটা তোমরা প্রথমে পেস্ট করলা, কপি পেস্ট, মাঝখানেও কিছু লাগবে না, জাস্ট নেমটা চেঞ্জ করি এখানে, দিস ইজ আসাদ, আবার দেখাচ্ছি কিন্তু আসাদ, তারপর হচ্ছে কি এখানে যা আছে সবগুলো আমরা এখান থেকে একটানে সবগুলো কেটে দেব, আমরা জাস্ট এখানে লিখবো কি ইউটিউব এক্সপার্ট, কারণ বাইরের রিকোয়েস্টটা হচ্ছে কি ইউটিউব রিলেটেড, তাইলে ইউটিউব এক্সপার্ট। বাইরের রিকোয়েস্টটা যদি থাকে যে কি, তার রিকোয়েস্টটা যদি থাকতো যে ফেসবুক রিলেটেড, তাহলে বলতাম কি ফেসবুক এক্সপার্ট, ফেসবুক ম্যানেজমেন্ট এন্ড প্রমোশন এক্সপার্ট, এরকম লিখতাম। প্রজেক্ট নেম এটা ডিলিট দিয়ে দেই, দেখো এখন আমরা কি হয়েছে, দিস ইজ আসাদ, এ প্রফেশনাল এক্সপেরিয়েন্স ইউটিউব এক্সপার্ট, আই হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ এক্সপেরিয়েন্স ইন দিস সেক্টর সিন্স 2019, আই অলরেডি কমপ্লিট মেনি প্রজেক্টস উইথ মাই বায়ার্স, ওকে? পরে আমরা এখানে যাব, পরে হচ্ছে ডেসক্রাইব প্রজেক্ট, এখন ডেসক্রাইব প্রজেক্ট করবো, আর বাকিগুলো আমরা জায়গায় রাখবো, জাস্ট ওই প্রজেক্টটা চেঞ্জ করতে হবে, আর বাকি দেখছো একটু জায়গা চেঞ্জ করছি আমরা। তো প্রজেক্টটা কি দেবো, ইন ইউর প্রজেক্ট, ইন ইউর অফার, দেখো জাস্ট এখানে লিখবো, তার কথাগুলো লিখবো, ইন ইউর অফার ইউ indicate or you suggest, you indicate to do edit your channel, add music and create eye catch thumbnail and also do promotion, ওকে? তো কথাটা লিখে দিলা, এখন শেষ, আর কি কিছু লিখে লাগবে, এই কথাটা তার যে অফার লেটারে যা লিখে আছে তা লিখে দিলা, আর বাকি তোমার যা আছে সব জায়গায় রাখলা, ওকে? কিছু করার নাই। টোটাল অফার অ্যামাউন্ট তার কত ডলার ছিল, $15,
বাট এই কাজটা করার জন্য প্রথম অবস্থায় তুমি সাপোজ $15 কাজটা নিয়ে নিবা। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তো প্রথম অবস্থায় তোমার কাজটা ইম্পর্টেন্ট, তোমার অ্যাকাউন্টে রিভিউ ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা কাজ করার পর 5 স্টার রিভিউ পাবে, 5 স্টারের মধ্যে তুমি ভালো কাজ করে দিলে তোমাকে 5 স্টার দিবে। বাট যদি দেখো যে এই কাজটা করার জন্য তোমার কিন্তু কোনো ইনভেস্ট লাগতেছে না, বাট এই কাজটা করার যদি যদি প্রমোশনের কাজ করতা তখন তোমাকে ইনভেস্ট লাগতো, তখন তুমি কি করতা, হিসাব কাউন্ট করতা যে আমার কতটা খরচ যায়। ফাইবার আমার কাছ থেকে প্রত্যেক ডলার $5 $1 নিচ্ছে, আমার কাজে এত ডলার যাচ্ছে, তাইলে আমি এখন তার সাথে আমি 3% 4% গুণ দিয়ে, 3 গুণ 4 গুণ দিয়ে যত আসে তত বাজেট লাগবো। যেমন $150 দিতাম, এখানে $200 দিতাম, $300 দিতাম। তো যত বেশি বাজেট দিবা তত ভালো। আচ্ছা আচ্ছা ধরো ধরো একটা কথা শোনো, ধরো তোমার এখন এটা প্রমোশনের কাজ, তখন প্রমোশনের কাজে কি লাগবে, প্রমোশনের কাজে তোমার লাগবে ইনভেস্ট লাগবে। ধরো 1000 ভিউসের জন্য তোমার প্রায় $2 মতো খরচ। তো একজন বাইরে $5 এখানে অফারে দিয়ে দিল, বাট তোমার এখানে খরচ হচ্ছে $2। ফাইবার প্রত্যেক $5 নিলে $1, তাইলে তোমার কাছ থেকে $3 চলে গেল। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এখানে $5 দিলে হবে না, তোমাকে $3 হিসাব করতে হবে, আমাকে মিনিমাম $15 দিতে হবে। কারণ হচ্ছে আমাকে $12 $10 উপরে লাভ করতে হবে। তখন তোমার যদি $3 খরচ যায়, তুমি এখানে দিবা কত, $15। বাট এই কাজটা হচ্ছে কি, এই কাজটাতে তোমার শুধু পরিশ্রম লাগবে, কোনো টাকা খরচ নাই। তখন তুমি এটা বাইরে যে বাজেট দিছে ওই বাজেটে দিয়ে দিবা। আর সবসময় কি করবা, ওই প্রথম অবস্থায় একটু ক্লিয়ার করবা যে কোনটাতে কত বাজেট দেবা। ওকে, তখন গ্রুপে একটু স্ক্রিনশট দিবা যে স্যার আমি ওইটাতে অফার্স পাঠাবো, ওইটাতে কত বাজেট দেবো। তখন ওইটা প্রজেক্ট দেখে বোঝা যাবে যে ওইটাতে কত দেওয়া লাগবে। ক্লিয়ার? এখন বাইরের বলছে টাইম 4 দিন, আমাদের এই কাজটা করতে হলে সময় লাগবে 3 দিন, তো আমরা এখানে দিলাম 3 দিন। ধরো এই কাজটা করতে তোমার সময় লাগে 7 দিন, তুমি এখানে দিবা কয় দিন, 7 দিন দিবা। এই কাজটা করতে তোমার লাগবে 5 দিন, 5 দিন দিবা। এই কাজটাতে আমাদের 3 দিন লাগবে, আমরা 3 দিন দিলাম। পরবর্তীতে নিচের দিকে আসো, নিচের দিকে আর কি করবা, পেজ এন্ড চ্যানেল এভ্যালুয়েশন করবা। অর্থাৎ এমনিতে দিলা আর কি, ম্যানেজমেন্ট ডিউরেশন দেশ কতদিন করবা, 3 দিন ম্যানেজমেন্ট করবা, তাহলে 3 দিন দিলা। শিডিউল পোস্ট, তুমি শিডিউল পোস্ট করতে পারবা, যেমন হচ্ছে আগে থেকে মিউজিক অ্যাড করে রাখবা, ওইটা টাইম মতো গিয়ে অ্যাড হবে। এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স, তুমি তার এখানে ফলোয়ার্স দিবা, ওইটাতে এখন দেওয়ার দরকার নাই। অ্যাকশন প্ল্যান, বিভিন্ন প্ল্যান তাকে দেবা। ওকে, পরবর্তীতে অ্যাকশন প্ল্যান মানে কি, তাকে বিভিন্ন অফার সাবমিট করবা, তার কি কি করতে হবে ওইটা বলে দিলে আর কি, ওইটা পরে সাবমিট অফার করবা, একটা অফার চলে যাবে। দেখো সেন্ট অফার, এইভাবে অফার রিকোয়েস্ট পাঠাতে হয়। তো কারো কি বুঝতে অসুবিধা হয়েছে কিভাবে অফার রিকোয়েস্ট পাঠাতে হয়? হ্যালো, ফাইবারে কিভাবে অফার রিকোয়েস্ট পাঠাতে হয় এটাতে কারো কোয়েশ্চন আছে কিনা? ঠিক আছে স্যার, জি স্যার, আর একবার যদি শিরোনাম বলতা খালি উপরে উপরে আচ্ছা ভালো হইলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি বলি, প্রথমে যেটা করতে হবে, ধরো আমরা ওইটাতে আমরা এখন অফার রিকোয়েস্ট পাঠাবো লিঙ্কডিন সোশ্যাল মিডিয়া, তার এখানে $150 বলছে 7 দিনের কাজ। তো এটাতে আমরা সেন্ড অফারে ক্লিক করলাম। এখানে জাস্ট এসে কী করবো, আমরা আমাদের টেমপ্লেটটা কী করবো, পেস্ট করব। আমাদের মনে করো কম্পিউটারে ওয়ার্ডে লিখে রাখলাম ওইটা, পরবর্তী ওইটা জাস্ট কী করবো, পেস্ট করবো, বা নোটপ্যাডে লিখে আছে। এখন ওইটা হচ্ছে কি রিলেটেড কাজ, প্রথমে তোমার নেমটা তো আর প্রথমে দিয়ে রাখলাম। আমি নেম দিছি কারণ হচ্ছে এখানে এক একজনের এক এক নামের জন্য, তাইলে তোমার নেম পরিবর্তন করতে হচ্ছে না। জাস্ট এখানে ওই যে প্রজেক্টটা এতটুকু, এখান থেকে ওয়েবসাইট এসছে ফেসবুক এক্সপার্ট পর্যন্ত, জাস্ট হচ্ছে ফেসবুক এক্সপার্ট পর্যন্ত, ওই অংশটুকু কী করতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি লিখতে হবে, যে কাজ আছে কাজ রিলেটেড অংশ লিখতে হবে। বুঝে গেছে? ফেসবুক এক্সপার্ট থেকে যেমন যদি ওই প্রজেক্ট পর্যন্ত। আচ্ছা, তো ওখানে এটা মুছে দিবা, মুছে দিয়ে জাস্ট লিখবা ফেসবুকের কাজ হলে ফেসবুক এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন এক্সপার্ট, ইনস্টাগ্রামের কাজ হলে ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন এক্সপার্ট, লিঙ্কডিনের কাজ হলে লিঙ্কডিন মার্কেটিং অ্যান্ড প্রমোশন এক্সপার্ট। তা এইরকমভাবে যেটা হবে ওই প্রজেক্টটার নাম লিখলা। আর তো সবগুলো জায়গায় আছে, জাস্ট এখানে ওই যে ডেসক্রাইবের প্রজেক্ট ওইটা মুছে দিলা। ওকে, ডেসক্রাইবের প্রজেক্ট ওইটা মুছে দিলা, দিয়ে কী করবা, ওইখানে তুমি স্যার এটা তো স্যার এমএসইও লাগান না নি? না এসইও লেখার নাই, এটা হলো একটা ডেসক্রিপশন, বাই রিকোয়েস্টের ডেসক্রিপশন। বুঝা গেছে? এখানে তুমি কি কি কাজ করবা, কিভাবে কাজ করবা, ওই কথাগুলো একটু বলে দিলে আর কি। টোটাল টেমপ্লেটটা যেরকম আছে ওইরকম ইউজ করতে পারবা। জাস্ট ওইখানে যা বলবা তা হচ্ছে কি, আগে তো বললাই যে তোমার নাম বললা, তারপর হচ্ছে কি তুমি কিভাবে কাজ করবা তা বললা, আর ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা তোমার জন্য ইম্পর্টেন্ট তা বললা। আর মাঝখানে শুধু তার যে প্রজেক্ট আছে, যেমন তার প্রজেক্টটা কি, লিঙ্কডিন, ফেসবুক অ্যান্ড টুইটার ম্যানেজমেন্ট, ফাইন টার্গেটিং কাস্টমার, ব্রিং ট্রাফিক, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড প্রুফ রিডিং মানে প্রুফ রেডি করা।
তো এখানে তাকে বিভিন্ন পোস্ট করা। তো তুমি এখানে লিখলা যে কি ইন ইউর প্রজেক্ট ইউ ইন্ডিকেট টু ডু লিঙ্কডইন, ফেসবুক এন্ড টুইটার ম্যানেজমেন্ট, ফাইন টার্গেটিং কাস্টমার, ব্রিং ট্রাফিক, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড প্রুফ রিডিং। তো এখান থেকে কপি করে নিয়ে আসো, জাস্ট কপি করে নিয়ে আসো, কিছু লাগবে না, জাস্ট কপি করবা। এখানে জাস্ট লিখবা কি ইন ইউর প্রজেক্ট, উপরে কিন্তু দেওয়া থাকে ওইটা, ইন ইউর প্রজেক্ট ইউ ওয়ান্ট, অথবা ইউ ওয়ান্ট তুমি চাও, আই হ্যাভ ইউ ওয়ান্ট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে দিয়ে তুমি কি করলা, পেস্ট করে দিলা তার কথাগুলা, হয়ে গেল, বাস, আর কিছু করা লাগবে না। এখন হচ্ছে এখানে ওইটা হচ্ছে বিষয়। এখন ওই কাজটা করতে তোমার 7 দিনে কত ডলার প্রয়োজন? ধরো সে বলছে $150, তোমার $100 হলে হবে, তুমি এখানে $100 বলে দাও। তোমার $50 হলে হবে, তুমি $50 বলো 7 দিনের জন্য, কোনো সমস্যা নেই। 7 দিন কাজ করবা, এখানে 7 দিনের জন্য সে চায় মানুষ, তাহলে তুমি 7 দিনের জন্যই করো, সমস্যা নাই। পোস্ট করবা, পোস্ট ক্রিয়েট করবা, তারপর হচ্ছে কি এখানে আর কিছু দেওয়ারই দরকার নাই, প্রয়োজনে এগুলো কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই, সাবমিট ওভার ক্লিক করো, হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি? ওকে স্যার, জি স্যার বুঝছি। ওকে, তো আমাদের ডাবল পজিশন শেষ। আমরা বায়ার রিকোয়েস্ট কীভাবে দিতে হয় তাও দেখে নিলাম। ওইটা স্ক্রিনশট নিয়ে নিছে তো সবাই, তাই না? এখন এটা আমি ডিলিট দিয়ে দিচ্ছি। কিন্তু এখন হচ্ছে আমাদের মার্কেটিংয়ে লাগতে হবে। আমরা টোটাল 4:30 পর্যন্ত একটানা মার্কেটিং করব। এখন দেখো, মার্কেটিংয়ের জন্য একটা মেসেজ লিখো। মার্কেটিংয়ের জন্য কী লিখবা? ওই মেসেজটা সবাই হোয়াটসঅ্যাপে লিখো, যার যার হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপে সেন্ড করবো। ওকে, আমি একটা মেসেজ দিচ্ছি গ্রুপের মধ্যে, বুঝা গেছে? আমি একটা মেসেজ দিচ্ছি গ্রুপের মধ্যে, ওই মেসেজটা সবাই কপি করবা, জাস্ট নিজের নামটা লিখবা, আর বাকিগুলা ওই রকম থাকবে। সবাইকে আমার কথা বুঝতেছো আমি কি বলছি? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ লিখে দিব, এটা কপি করবা, জাস্ট নিজের নামটা লিখবো আর বাকি সব জায়গায় রাখবো। ওকে, আমি একটা জায়গায় জাস্ট কি দেব, একটা জায়গায় আমি টান দিব, ওই জায়গায় টানটা ডিলিট দিবা, টান ডিলিট দিয়ে খালি নাম বইতাম। ওকে স্যার, ঠিক আছে। কার নাম বইতাম? তোমার নাম। আমি লিখতেছি, একটু ওয়েট করো। এখানে লিখে দেওয়ার চেয়ে আমি এখানে গ্রুপে দিয়ে দিই একসাথে। এখানে দেখো ডট দিয়ে দিছি, জাস্ট ওই ডটের জায়গায় নিজের নাম লিখবা, আর বাকি যেরকম আছে ঠিক ওই রকম থাকুক। ওইটা হচ্ছে মার্কেটিং মেসেজ, দেখো দিয়ে দিছি গ্রুপের মধ্যে, ওইটা কপি করো সবাই। কপি করছো? ওকে, কপি করা শেষ হলে এখন দেখো, কপি করা শেষ হলে গতকাল বলছিলাম না বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য, বলছিলাম নি? ওকে, দেখো এখানে আমি লিখতেছি ইউটিউব প্রমোশন ইউএসএ গ্রুপ। ওকে, ইউটিউব ইউএসএ গ্রুপে আমি এখন ঢুকবো। ফাইবার লিঙ্ক সহ শেয়ার দিও। ওকে, নিচে একটা কথা লিখবা, নিচে ওইটার সাথে অ্যাড করিও। নিচে মেসেজ মি অন ফাইবার হতে পারো, ইফ ইউ ওয়ান্ট মেসেজ মি অন ফাইবার। আমি এটা দিয়ে দিই। if you want message me on Fiverr, if you want message me on Fiverr দিয়ে তোমার কি করবা, গিগ লিংকটা দিয়ে দিও, গিগ লিংক। ওই সম্পূর্ণটা মিলে একটা মানে মেসেজ রেডি করো। কপি করছো?
এখন দেখো আমরা কি করছি, ইউটিউব প্রমোশন ইউএসএ গ্রুপে জয়েন হয়েছে। এখানে জয়েন হওয়ার পর দেখো অনেক কি আছে, অনেক মানুষ আছে যারা কি করতেছে, তাদের চ্যানেলের অ্যাডভার্টাইজের জন্য কাজ করতেছে, অর্থাৎ তারা শেয়ার দিতেছে, তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার লাগবে, ভিউ লাগবে। তো আমরা দেখো এখানে রিপ্লাইতেও যাব, রিপ্লাইতে যাব, গিয়ে লিখবো কি চেক ইউর ইনবক্স। রিপ্লাইতে গিয়ে লিখবো কি চেক ইউর ইনবক্স, এটা লিখলাম। ওকে, দেন হচ্ছে আমরা ওই যাকে বলছি তার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে অ্যাড, স্যার আবার একটু দেখা স্যার কি শুনলে বুঝছি না বুঝো নাই? স্যার আবার তুমি লিখছেন কইতা কিতা কইলা পয়লা থেকে আমরা বুঝছি না। আচ্ছা দেখো দেখো কি করতে হবে, আমরা প্রথমে ইউটিউব প্রমোশন গ্রুপে ঢুকছি, যে কোনো একটা গ্রুপে। ওকে, বুঝা গেছে? তারপর দেখো জি স্যার। ধরো যারা দেখো বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করতেছে তাদের চ্যানেলের কি করার জন্য, প্রমোশন করার জন্য। তো দেখো দেখো এডওয়ার্ড কিকন, তিনি কি করতেছেন, তাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার দিচ্ছেন। তাদের চ্যানেলে কি লাগবো, ওনার চ্যানেলে ধরো সাবস্ক্রাইবার লাগবো, ভিউ লাগবো। তো তাকে আমরা রিপ্লাইতে গিয়ে লিখলাম কি চেক ইউর ইনবক্স। পরবর্তীতে ওনার প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করে ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, পরে মেসেজে গেলাম। মেসেজে গিয়ে এখন আমরা ওই যে মেসেজটা আছে না, আমাদের যে মেসেজ আছে ওই মেসেজটা আমরা কি করব, আমরা ওই মেসেজটা লিখবো। দেখো কীভাবে লিখবো, হ্যালো স্যার, হ্যালো স্যার, অথবা হ্যালো ডিয়ার, দিস ইজ, অর্থাৎ তোমাদের যে মেসেজটা লিখে দিচ্ছে ওইটাই, বুঝা গেছে? এটা বারবার লেখা লাগবে না, একটা হলেই হবে। দিস ইজ ফ্রিল্যান্সার আসাদ, আই এম এ লেখলাম। ওনার কিসের কাজ, ওনার তো লিঙ্ক শেয়ার দিচ্ছেন ইউটিউবের, তাইলে লিখবা আই এম এ প্রফেশনাল ইউটিউব প্রমোশন এক্সপার্ট, প্রমোশন এক্সপার্ট। I see your channel videos link, আর ওগুন কপি পেস্ট করে দেওয়া হবে না কপি পেস্ট করে দেওয়া যাবে। আর দেখো I see your channel videos link on Facebook and I checked your channel I can do YouTube প্রমোশন। ও স্যার জি স্যার বলো। আপনি যেটা দিছেন ইগুলো টিকটক বিকটক লেখা দিতে ওই যা লেখা আছে এভরিথিং, মানে তুমি দেখো তুমি যে কোনো দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারবে। আমি এখানে একটা লিখে দিতেছি আর ওইটার মধ্যে পেস্ট করে দিলেই হবে। ওকে, খালি কপি পেস্ট করবা। তাদেরকে এখন কাদেরকে করবা, ইউএসএ ইউকে কানাডা যারা আছে তাদেরকে, নিউজিল্যান্ড নেদারল্যান্ড, মানে শুধু ইউরোপ, ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ওই টাইপের। ইন্ডিয়া করার প্রয়োজন নাই, পাকিস্তান করার প্রয়োজন নাই, গানা করার প্রয়োজন নাই, ফিলিপাইন্স করার প্রয়োজন নাই। প্রয়োজনে দুবাই আরব আমিরাতের যারা আছে তাদেরকে দিতে পারো। আই ক্যান ডু ইউটিউব প্রমোশন লাইক ইউটিউব, আই ক্যান ডু ইউটিউব ভিউজ ইনক্রিজ, তারপর হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার and also do YouTube watch time to get monetization early. Okay, if you want to improve your channel, then feel free to contact me. I'm waiting for your friendly response. I'm waiting, ওই কথাটা লিখবা। ওই কথা লিখলে মানুষ কি করবে, মানুষ ফ্রেন্ডলি রেসপন্স করবে। না হলে অনেকে তো পাকিস্তানি অনেক আছে ফেক কাজ করে, মানে ধরো ফাইবার সম্বন্ধে নাম শুনছে, সে গিয়েও কি করতেছে, লেখা দেখে সে জিমেইল ওপেন করে সে কাজ করা শুরু করছে, পরে ওইগুলো ফেক কাজ হয়। আর মানুষ কি হয়, মানুষ তাদের কাছ থেকে বাদ সার্ভিস পায়, এজন্য অনেকে গালাগালি করে। তো তোমাদের যেটা করতে হবে, সঠিকভাবে সুন্দর ভাষায় কথা বলতে হবে, যাতে ওইটা দেখে একজন তোমার সাথে সুন্দর ভাষায় কথা বলে। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, ফ্রেন্ডলি রেসপন্স স্যার। ওকে, রেসপন্স স্যার, থ্যাংক ইউ। তখন তার যদি প্রয়োজন হয় সে বলবো ইয়েস আই নিড হাউ মাচ। ওকে, ওইগুলা
তো ওই দেখো এটা দিয়ে দিছি। পরে দিতে পারো ইফ ইউ ওয়ান্ট মেসেজ মি অন ফাইবার, ইফ ইউ, দেখো এখানে দিতে পারো একসাথে দিয়ে দেবা, ডিলিট দেওয়ার দরকার নেই। ইফ ইউ ওয়ান্ট, আমি ভুলে গেছি আবার, মেসেজ মি অন ফাইবার। আমি এটা কিন্তু চেক করবো এখন, দেখে সবাইকে কীভাবে দিতেছো। ইফ ইউ ওয়ান্ট মেসেজ মি অন ফাইবার দিয়ে কী করবা, ফাইবারের লিঙ্কটা শেয়ার দিয়ে দিবা ওইরকমভাবে। সরি আমি এখানে অন্য কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা ফাইবারের লিঙ্কটা নিয়ে আসি, নিয়ে সেখানে দেবো। দেখো এখন আমি কী করি, আমার ফাইবারে ঢুকি, ফাইবারের ওই লিঙ্কটা আছে না আমার যে গিগ লিঙ্কটা আমরা শেয়ার করব। প্রোফাইলে ঢুকি, প্রোফাইল লিঙ্কটাই দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। তো আমার প্রোফাইল লিঙ্ক আছে না, জাস্ট প্রোফাইল লিঙ্কটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে গিয়ে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এই তো হয়ে গেছে। এখন যদি তার ভালো লাগে, আমার ওইটা দেখে ভালো মেসেজ ভালো লাগে, সে আমার ফাইবারে মেসেজ দিতে পারে, অথবা সে আমার মেসেঞ্জারে কথা বলতে পারে, মেসেঞ্জারে কথা বলে অর্ডার দিতে পারে। সবাই কি ক্লিয়ার হয়েছ কীভাবে করতে হবে? ওকে, স্টার্ট। এখন থেকে শুরু করো। প্রত্যেকে 50টা করে দেবা, আজকে হচ্ছে 50টা দিবা। আর কারো যদি মেসেজ রেস্ট্রিকশন দেখায় অফ করে দিও, মেসেজ রেস্ট্রিকশন দিলে আজকের জন্য অফ করে দিবা। আর প্রত্যেকে আগামীকাল থেকে হচ্ছে মার্কেটিংয়ের বিভিন্ন প্ল্যান শেখানো হবে, কয়টা অ্যাকাউন্ট করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট, কীভাবে কী অ্যাকাউন্ট করতে হবে, সবগুলো শেখানো হবে। এখন শুরু করো। ওই তোমাদের ক্যামেরা ওপেন করো, ক্যামেরা ওপেন করে কাজ করো। আমি যাকে যখন বলবো দেখাবা মোবাইলের স্ক্রিন। আজকে কমপক্ষে 5টার ভিতরে আমাদেরকে একটা অর্ডার নিয়ে আসতে হবে। এখানে কারা কারা আছো একটু আমাকে কাইন্ডলি দেখাও, দেখি তো কারা কারা আছে। বুঝি নাই, দেখি ওপেন করো ক্যামেরা ওপেন করো। ইব্রাহিম, ফাহাদ, তারপর কি জহিরুল ভাই, না তোমার নাম মামুন, ওয়ালাইকুম আসসালাম। তারপর কি তানভীর কোথায়? আচ্ছা তানভীর। এখন সবাই মোবাইল ফোন হাতে নাও, মোবাইল ফোন হাতে নিয়ে কাজ শুরু করো। এখানে কি শিবা আছে? শিবা একটু বাইরে গেছে কোন জায়গা স্যার কিতা কইছিলা আমরা ভুলে গেছি। আচ্ছা ওই যে মেসেজটা দিছি না, বিভিন্ন ইউটিউব প্রমোশন গ্রুপে জয়েন হও। প্রথমে জয়েন হয়ে তারপর যাদেরকে দেখতে লাগবে ইউএসএর বা কানাডার, ইউকের, তাদেরকে গিয়ে, আফ্রিকান হলেও হবে সমস্যা নেই, তাদেরকে গিয়ে মেসেজ করো। ওকে, তাদেরকে ওই যে মেসেজটা লিখে দিছি তোমার ফাইবার অ্যাকাউন্ট সহ মেসেজ করো। অ্যাকাউন্টের লিঙ্ক সহ মেসেজ করবা। কাইন্ডলি শুরু করো রে ভাই, শুরু করো। স্যার স্যার ও যেটা আপনি দিছেন ওগুলো টেক্সট, ওটা আমরা কপি করে লইলে ভালো হইল না, আমরা জাস্ট এডিট করে লাইলাম সেন্ড ওইটা। ও আমি যেটা দিছি ওইটা, জয় ওইটা আচ্ছা। ও আমি জয় আরো তো দিছি তোমাদের, ওইগুলো দেখো। ওটা লাগবে নি, অর্ডার দিলাম। আচ্ছা ওইটা তোমাদের দেখো, এটা আমি ওই চার্টে দিচ্ছি, গুগল মিট চার্টে দেখো, প্রত্যেকের চার্ট চেক করো। জাস্ট তোমরা কি করবা, ওই লিঙ্কটা ডিলিট দিবা, লিঙ্ক দিয়ে নিজেদের লিঙ্ক দিবা। ওকে, ওকে দেখো আমি এখানে দিয়ে দিছি, ওইখান থেকে কপি করো আর ফাইবারের লিঙ্কটা নিজেদের লিঙ্ক দিয়ে দিও। গ্রুপও তো এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট দেওয়া লাগবে। আচ্ছা দিলাম।
দেখো আমি দিয়ে দিচ্ছি ওখানে, জাস্ট মেসেজটা ওই যে ইউ সেন্ড টুডে, ওইটা আচ্ছা আমি এটা ডিলিট দিয়ে আবার দিচ্ছি, ওয়েট। আগেরটা দিও না, আগেরটা দিও না, আমি দিতেছি, ওয়েট। আর লিঙ্কটাও কেটে দিই, তাইলে লিঙ্কটা কেটে দিলে তোমরা তোমাদেরটা ইউজ করে ফেলবো। জি স্যার, জি। ওকে, ওইটা ব্যবহার করো, আগেরটা করার দরকার নেই, ওইটা ব্যবহার করো। করো সবাই, কাজ করো, গল্প না করে একটু কাইন্ডলি দয়া করে কাজ করো সবাই। বলা যায় না কোন সময় কাজে লাগবে, ভাগ্য ভালো থাকলে আজকেই কাজ হয়ে যাবে। আচ্ছা এখন তো আর